আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর মূল টপিক 4 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ, 3 পিন এবং 2 পিন কম্বাইন সকেট কানেকশন। তো আমি 3 গ্যাংয়ের তলিটি দেওয়ালে ফিটিং করে নিয়েছি এবং তারগুলো ওয়ারিং করে নিয়েছি। তারগুলো কেটে ড্রেসিং করে নেব। তো মূল টপিকে যাওয়ার আগে ফিরে আসতেছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, মূল টপিকে চলে আসলাম। এটা হচ্ছে 4 গ্যাং সুইচ। তো এখানে 4টি সুইচ আছে, এটাকে বলা হয় 4 গ্যাং সুইচ। তো একটি করে সুইচের 2টি করে টার্মিনাল আছে। দেখেন এখানে 4টি সুইচের 4টি টার্মিনাল আছে। এটা হচ্ছে 2 গ্যাং সুইচ। এখানে 2টি সুইচ আছে, একটি করে সুইচের 2টি করে টার্মিনাল। এটা হচ্ছে 3 পিন এবং 2 পিন কম্বাইন সকেট। এই 3 পিন এবং 2 পিন কম্বাইন সকেটটি কানেকশন খুবই সহজ। এলতে ফেজ, এনতে নিউট্রাল এবং মাঝখানেরটা হচ্ছে আর্থিং। তো এখন আমি 4 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ কানেকশন দেখাবো। তো দেখেন আমি 4 গ্যাং সুইচের নিচের টার্মিনালে একটি তার কানেকশন করছি, অর্থাৎ 4টি সুইচের নিচে আমি একটি তার কানেকশন করছি। এটাকে বলা হয় প্যারালাইন সার্কিট। তো এটা হচ্ছে আমাদের ফেজ লাইন। একটি তার আমি কানেকশন করে নেব সুইচের নিচের টার্মিনালে এবং সুইচের উপর টার্মিনাল হচ্ছে লাইট পয়েন্টের ফেজ কানেকশন করব। এইভাবে 2 গ্যাং সুইচের নিচেও আমি একটি ফেজ তার কানেকশন করছি। এখানে মেন ফেজটি কানেকশন করব এবং সুইচের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেজ কানেকশন করব। এবং এটা হচ্ছে 2 পিন এবং 3 পিন সকেট কানেকশন। এলতে ফেজ, এনতে নিউট্রাল, মাঝখানে একটা আর্থিং। তো আমরা সুইচ বোর্ডে চলে আসলাম। তো এখন আমি 3 পিন এবং 2 পিন কম্বাইন সকেটটি আগে কানেকশন করব। তো এর লেখা পয়েন্টটিতে আমি নিউট্রাল তারটি কানেকশন করে নিলাম আগে। তো এখন আমি এলতে ফেজ কানেকশন করব। তো দেখেন এলতে ফেজ কানেকশন করে নিচ্ছি 3 পিন এবং 2 পিন কম্বাইন সকেট বোর্ডের। তো আমার কানেকশন হয়ে গেল 3 পিন এবং 2 পিন কম্বাইন সকেট বোর্ডের এলতে ফেজ, এনতে নিউট্রাল। তো আমাদের সুইচ বোর্ডে আর্থিং নাই, তো আমরা আর্থিং কানেকশন করতেছি না কম্বাইন সকেট বোর্ডে। তো এখন আমি 2 গ্যাং এবং 4 গ্যাং সুইচ কানেকশন করব। ভিউয়ার্স, ভিডিওটি কোনো প্রকার টানা আঁচড়া না করে কন্টিনিউ ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি 4 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ কানেকশন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো এখন আমি 2 গ্যাং সুইচটি কানেকশন করব। তো 2 গ্যাং সুইচের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেজটি কানেকশন করতেছি একটি, এবং তার পাশে সুইচটিতে আরেকটি লাইট পয়েন্টের ফেজ তার কানেকশন করব। এবং সুইচের নিচের টার্মিনালে মেন ফেজটি কানেকশন করছি। দেখেন লাল তারটি হচ্ছে আমাদের মেন ফেজ এবং সুইচের উপর টার্মিনাল হচ্ছে লাইট পয়েন্টের ফেজ। তো লাইট পয়েন্টের জন্য তার ব্যবহার করছি 1.5 RM তার এবং সুইচ বোর্ডের মেন ওয়্যার ব্যবহার করছি 2.5 RM। তো এখান থেকে আমাদের মেন ফেজটি 2 গ্যাং সুইচের নিচে কানেকশন করছি এলতে ফেজ। দেখেন লাল তারটি হচ্ছে আমাদের ফেজ। তো আমার 2 গ্যাং সুইচ কানেকশন হয়ে গেছে। দেখেন 2টি ফেজ তার আমি সুইচের উপর টার্মিনালে কানেকশন করছি, 2টি সুইচ। এটা 2 গ্যাং সুইচ। তো নিচের টার্মিনাল হচ্ছে ইন, উপরের টার্মিনাল হচ্ছে আউট। তো দেখেন আমাদের 2 গ্যাং সুইচ কানেকশন হয়ে গেছে। তো এখানে 4টি তার দেখতেছেন, এই 4টি তার হচ্ছে 4 গ্যাং সুইচের জন্য। তো এখন আমি 4 গ্যাং সুইচ কানেকশন করব। 4 গ্যাং সুইচ। তো এখানে 4টি তার আছে লাইট পয়েন্টের। 4 গ্যাং সুইচ কানেকশন করব। তো আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের অনেক ভিডিও আছে, দেখবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এটাতে আমার মেন ফেজ। লাল যে তারটি দেখতেছেন এটা আইপিএস এর জন্য রাখছি, এই লাল তারটি হচ্ছে আইপিএস এর। পরবর্তীতে আমরা আইপিএস কানেকশন দিতে পারবো। তো এখন আমি 4 গ্যাং সুইচ কানেকশন করব। তো 4 গ্যাং সুইচের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেজটি কানেকশন করতেছি। তো 4টি সুইচে 4টি ফেজ তার কানেকশন করব সুইচের উপর টার্মিনালে এবং তার পাশের সুইচের উপর টার্মিনালে আরেকটি লাইটের
ফেজ তার কানেকশন করতেছি লাইট পয়েন্টের। আরেকটি সুইচের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেজটি কানেকশন করতেছি। এইভাবে 4টি ফেজ তার 4টি সুইচের উপর টার্মিনালে কানেকশন করব। 4 গ্যাং সুইচ। তো সুইচের নিচের টার্মিনাল হচ্ছে ইন, সুইচের উপর টার্মিনাল হচ্ছে আউট। তো লাল যে তারটি দেখতেছেন সুইচের নিচে, এটা হচ্ছে আমাদের মেন ফেজ তার কানেকশন করে নিয়েছি। দেখেন লাল তারটি, একটি তার আমরা 4টি সুইচের নিচে কানেকশন করছি, এটা হচ্ছে আমাদের মেন ফেজ। এবং সুইচের উপর টার্মিনাল হচ্ছে লাইট পয়েন্টের শুধু ফেজ তার। তো কানেকশনটা খুবই সহজ। ভিউয়ার্স, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো আমি 4 গ্যাং সুইচ কানেকশন করলাম। দেখেন এটা হচ্ছে 4 গ্যাং সুইচ। এবং 2 গ্যাং সুইচ কানেকশন করলাম। এবং 3 পিন এবং 2 পিন কম্বাইন্ড সকেট কানেকশন করলাম। তো এখন আমি 4 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ ফিটিং করব এবং 3 পিন এবং 2 পিন কম্বাইন্ড সকেট ফিটিং করব। তো 4 গ্যাং সুইচের দুই পাশে দুইটি স্ক্রু লাগাই নিলাম। এরপর আমি 2 গ্যাং সুইচটি ফিটিং করব এবং দুই পাশে দুইটি স্ক্রু লাগাই নেব। তো উপরের বক্সটি আগে খুলে নিতে হবে, 2 গ্যাং সুইচের উপরের কভার বক্সটি। এরপর সুইচটি বসিয়ে দুই পাশে দুইটি স্ক্রু লাগাই নেব। এরপর সুইচ বোর্ডে বসিয়ে দুই পাশে দুইটি স্ক্রু লাগাই নিচ্ছি 2 গ্যাং সুইচের। এরপর 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডটি ফিটিং করব এবং দুই পাশে দুইটি স্ক্রু লাগাই নেব। তো কানেকশনটা খুবই সহজ। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি 4 গ্যাং সুইচের উপরের বক্সটি লাগাই নিলাম। এরপর আমি 2 গ্যাং সুইচের উপরের বক্সটি লাগাই নেব। তারপর আমি 3 পিন এবং 2 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের উপরের কভার বক্সটি লাগাই নেব এবং সুইচ অন করে আপনাদেরকে দেখাবো। তো আমার 4 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ এবং 3 পিন কম্বাইন্ড সকেট কানেকশন হয়ে গেছে। আমি সুইচ অন করে দিলাম। তো আমার বাতি অন হয়ে গেছে দেখেন। এখন আমি কম্বাইন্ড সকেটের বোর্ডের সুইচটি অন করে দেখাবো। তো দেখেন কম্বাইন্ড সকেট বোর্ডের ল্যাম্প বাতি জ্বলে গেছে। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।